আসসালামু আলাইকুম। আপনারা সবাই আলহামদুলিল্লাহ পড়তে পারেন। আমাদের তামিম ইকবাল ভাই তিনি জাতীয় দলে কামব্যাক করতেছেন এবং কেন করতেছেন তিনি আগেও বলছেন যে জাতীয় দলে যদি একজনকে বাদ দেওয়া হয় তাহলে কিন্তু তিনি আবার জাতীয় ক্রিকেট টিমে অংশগ্রহণ করতে পারেন। অবশেষে কিন্তু সেই ব্যক্তিটা চান্ডিকা হাথুরু সিং, যে কিনা বাংলাদেশের ক্রিকেটের কোচ হয়ে অনেক দিন সার্ভিস দিয়েছেন, অনেক দিন। তার সেই কোচের নেতৃত্বে বাংলাদেশের শুধু অর্জন অর্জন অর্জন, যেই অর্জনের ফলে কিন্তু বাংলাদেশ গর্বিত, বাংলাদেশ বিশ্ববাসীর কাছে গর্বিত, সম্মান বয়ে আনতেছে। সেই লোক কিন্তু অবশেষে বিদায় নিতেছে। আসলে এই বিদায় কান্নার নয়, এই বিদায় হচ্ছে হাসির, আনন্দের, উৎসবের। কারণ আমরা চাচ্ছি এতদিনে এই কোচকেই আমাদের বিসিবি হোক যেমনি হোক তাকে বাদ দিতে। কারণ তিনি নিজেও খেলা জানেন না, তিনি আর কি শিখাবেন। আমাদের জাতীয় হেড কোচ হয়ে তিনি কিন্তু ভালো কোনো খেলোয়াড় গড়ে তুলতে পারেন নাই এখনো পর্যন্ত। তাহলে তাকে রাখার কি প্রয়োজন? তাকে প্রতি মাসে 18 লক্ষ টাকা বেতন দিয়ে প্রয়োজন মনে করি না। অবশেষে সেই হেড কোচ চান্ডিকা হাথুরু সিং নিজ মুখী বলতেছে তিনি আর বাংলাদেশের জাতীয় ক্রিকেট টিমের হেড কোচ হিসেবে থাকতে চান না, তিনি চান শ্রীলঙ্কার জাতীয় ক্রিকেট টিমের হেড কোচ হইতে। আসলে শ্রীলঙ্কা তোমরা অপেক্ষা করো গোয়া মারা খাওয়ার জন্য, অপেক্ষা করো। তোমাদের ভালো একজন কোচার আসতেছে, যেই কোচারের দ্বারা কিন্তু এবার তোমরা বিশ্বকাপ নিতে পারবা। তোমরা তাকে ভালোভাবে দায়িত্ব দিয়ে বহন করে নাও, মোটামুটি ভালো হবে। আর আমাদের বাংলাদেশের দর্শক যারা আছে তারা কিন্তু আনন্দ করতেছে, উৎসব করতেছে। কারণ হচ্ছে একটাই, একজন দুর্গন্ধ, একজন আবর্জনা দূর হয়েছে। যে আবর্জনার দুর্গন্ধে কিন্তু আমাদের ভালো খেলোয়াড় যারা ছিল তারা কিন্তু জাতীয় ক্রিকেট টিমের বাইরে ছিল। সেই আবর্জনা যখন দূর হয়ে যাবে তখন কিন্তু আমাদের সেই আস্তে আস্তে আজকে তামিম ইকবাল ভাই চলে আসছে, এরপরে ধারাবাহিক ভাবে আরো সেই ভালো ভালো খেলোয়াড় যারা বাদ পড়ে আসছিলেন তারাও কামব্যাক করবে ইনশাল্লাহ। আমাদের জাতীয় ক্রিকেট টিমটা সুন্দরভাবে গোছালো হবে এবং আমরা ভবিষ্যতে আরো সুন্দরভাবে বিশ্ববাসীর কাছে ভালো কিছু আশার প্রত্যাশায় থাকবো ইনশাআল্লাহ। এদিকে আমাদের বাংলাদেশের সম্মানিত কোচ সালাউদ্দিন স্যার তিনি কিন্তু অন্তর্বর্তীকালীন কোচের হেড কোচ হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন। এখনো পর্যন্ত যে নিউজ পাওয়া গেছে এটাই সত্য। তো সালাউদ্দিন স্যারকে অভিনন্দন। আশা করি তিনি তার সেরাটা দিয়ে তিনি যেরকম ভাবে বাইরে থেকে খেলোয়াড়দেরকে গড়েন, তিনি যখন দায়িত্ব পালন করবেন ভিতরে থেকে কাছাকাছি থেকে তখন কিন্তু ভালো খেলোয়াড় গড়ে তুলবেন। আমরা সেই আশা প্রত্যাশা তার কাছ থেকে করি ইনশাল্লাহ। তিনি যদি হেড কোচ অলওয়েজ থাকেন তাহলে বাংলাদেশ ভালো কিছু আশা প্রত্যাশায় থাকবে ইনশাল্লাহ। সেটা আমরা প্রতিনিয়ত ইনশাল্লাহ দেখব। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, এবং রিঅ্যাকশন ভিডিও ইনশাল্লাহ ধারাবাহিকভাবে চলবে।